বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে প্রাচীন, পবিত্র এবং ঐতিহাসিক এক নগরীতে, গয়া নগরী। এটি এমন একটি স্থান যা একদিকে যেমন হিন্দুদের পিণ্ডদান ও মোক্ষক্ষেত্র হিসেবে পূজিত, অন্যদিকে তেমনি বৌদ্ধদের কাছে বোধি লাভের ভূমি হিসেবে বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এখন প্রশ্ন হলো, কেন গয়া এত পবিত্র? গয়ার নামকরণ হয়েছে এক পরাক্রান্ত অসুর গয়াসুরের নাম অনুসারে। গয়াসুর ছিলেন এক অদ্ভুত চরিত্র। অসুর হলেও তিনি ভগবান বিষ্ণুর একজন মহাভক্ত ছিলেন। কথিত আছে তার শরীরের দৈর্ঘ্য ছিল 125 যোজন এবং প্রস্থ 60 যোজন। তিনি ভগবান বিষ্ণুর কাছে এমন এক আশ্চর্য বর চেয়েছিলেন যা তাকে অমর করে রেখেছে ইতিহাসে। বর ছিল এই: যতদিন তার শরীরের উপর পিণ্ডদান চলবে ততদিন সেখানে আসা সমস্ত প্রাণী, মানুষ হোক, দেবতা হোক, অসুর হোক, এমনকি পাপী বা ভূত প্রেত পর্যন্ত সবাই মুক্তি লাভ করবে। এই কারণেই গয়া অঞ্চলে পিণ্ডদানকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় এবং এই অঞ্চলকে বলা হয় বিষ্ণু ক্ষেত্র। গয়ার গুরুত্ব কেবল গয়াসুরের কারণে নয়, বরং রামায়ণ কাহিনীর সঙ্গেও এর গুরুত্ব অটুট সম্পর্ক রয়েছে। কথিত আছে এখানে মাতা সীতা স্বয়ং তার শ্বশুর রাজা দশরথের জন্য পিণ্ডদান করেছিলেন। তখন গয়াসুর হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন। আজও সেই স্থানের নাম সীতাকুণ্ড। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই কুণ্ডে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। গয়ার আরেকটি শ্রেষ্ঠ পরিচয় হলো বৌদ্ধ ধর্মের পীঠস্থান। শোনা যায় মহাবোধি মন্দিরের পেছনে অবস্থিত সেই বটগাছের নিচে বসেই ভগবান বুদ্ধ সম্বোধি অর্থাৎ জ্ঞানের আলো লাভ করেছিলেন। এই স্থানটি শুধু ভারত নয়, সারা বিশ্বের কোটি কোটি বৌদ্ধ ভক্তের কাছে পবিত্র তীর্থক্ষেত্র। প্রতিদিন দেশ বিদেশ থেকে ভক্তরা এসে ধ্যান করেন, প্রদীপ জ্বালান আর ভগবান বুদ্ধের বাণী স্মরণ করেন। মহাবোধি মন্দিরের অভ্যন্তরে অবস্থিত মুচলিন সরোবর নিয়ে অসাধারণ এক কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে ভগবান বুদ্ধ যখন ধ্যানমগ্ন ছিলেন তখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, চারিদিকে জল ভেসে যেতে থাকে। তখন নাগরাজ মুচলিন তার বিশাল ফণ প্রসারিত করে বুদ্ধকে আচ্ছাদিত করে দেন, যেন বুদ্ধ নির্বিঘ্নে ধ্যান চালিয়ে যেতে পারেন। এই ঘটনায় মুচলিন সরোবরকে চিরস্মরণীয় করে তুলেছে। গয়ার ইতিহাস বহুমাত্রিক। মৌর্য সাম্রাজ্য, গুপ্ত যুগ থেকে শুরু করে পাল সাম্রাজ্যের সময় পর্যন্ত গয়া ছিল এক প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। পরে মুসলিম শাসনামল ও ইংরেজদের শাসনকালেও গয়া শহরটি দখল করা হয়, কিন্তু শাসন পরিবর্তন হলেও এই নগরী তার আধ্যাত্মিক মর্যাদা হারায়নি। আজও গয়া ভারতের অন্যতম প্রাচীন নগরী হিসেবে পরিচিত। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান অত্যন্ত জরুরি এবং এর জন্য সবচেয়ে পবিত্র স্থান হলো গয়া। গয়া শ্রাদ্ধ নামে পরিচিত এই অনুষ্ঠান করতে গিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন। বিশেষ করে পিতৃপক্ষ সময়ে গয়া শহর ভরে ওঠে ভক্তদের সমাগমে। পিণ্ডদান ছাড়া গয়া শ্রাদ্ধ অসম্পূর্ণ, এই বিশ্বাস ভারতীয় সংস্কৃতির গভীরে গ্রথিত হয়ে আছে। আজকের দিনে গয়া শুধু একটি ধর্মীয় তীর্থক্ষেত্র নয়, বরং একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। হিন্দু, বৌদ্ধ, জৈন এই 3 ধর্মের জন্যই এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ইউনেস্কো ইতিমধ্যেই মহাবোধি মন্দির কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছেন। প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটক, গবেষক এবং সাধক গয়া ভ্রমণ করেন। এখানে একদিকে যেমন প্রাচীন ইতিহাস ও পুরাণের ছাপ রয়েছে, অন্যদিকে রয়েছে আধুনিক হোটেল, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন সুবিধা। তাই বলা হয় গয়া হলো পিণ্ডদানের ভূমি, গয়া হলো মোক্ষভূমি, আর গয়া হলো বৌদ্ধভূমি। এই একটি শহর একসঙ্গে বহন করে হিন্দু ধর্মের মুক্তির বিশ্বাস আর বৌদ্ধ ধর্মের জ্ঞানের আলোকধারা। বন্ধুগণ, গয়া কেবল একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার মিলনভূমি। যদি কখনো সুযোগ পান, অবশ্যই একবার এই পবিত্র স্থানে ঘুরে আসবেন। আপনার মনে হবে আপনি যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন